একটা ব্যাংক মামলা করছে আরেকটা ব্যাংকের বিরুদ্ধে। প্রতিপক্ষ কোনো প্রতারক না, কোনো ঋণ খেলাপি ব্যবসায়ীও না, প্রতিপক্ষ আরেকটা ব্যাংক। আর এমন ব্যাংক বনাম ব্যাংক বিরোধে আদালতে আটকে আছে 12,000 কোটি টাকারও বেশি। সবচেয়ে বড় প্রশ্ন, যে ব্যাংকগুলো নিজেরাই একে অপরকে বিশ্বাস করছে না, সেখানে সাধারণ মানুষের জমানো টাকা কতটা নিরাপদ? একটা ব্যাংকের কাছে আরেকটা ব্যাংকের ইস্যু করা কাগজ মানে হওয়ার কথা ছিল নিশ্চয়তা। এখন সেটাই হয়ে উঠেছে বিবাদের কেন্দ্র। যে সিস্টেম দাঁড়িয়ে থাকার কথা ছিল পারস্পরিক ভরসার উপর, সেই সিস্টেম এখন দাঁড়িয়ে আছে আদালতের হাজার হাজার ফাইলের উপর। ব্যাংকিং সিস্টেমটা দাঁড়িয়ে থাকে একটা জিনিসের উপর: বিশ্বাস। একটা ব্যাংক যখন আরেকটা ব্যাংকের ইস্যু করা এলসি বা ঋণপত্র গ্রহণ করে, তখন সেটা আসলে একটা প্রতিশ্রুতি মেনে নেওয়া। ধরে নেওয়া হয় ওই কাগজের পেছনে টাকা আছে। ইনল্যান্ড বিল পারচেজ, সংক্ষেপে আইবিপি। একটা ব্যাংক যখন রপ্তানিকারকের বিল কিনে নেয় আগে ভাগে টাকা দিয়ে, তখন ধরে নেওয়া হয় আমদানিকারকের ব্যাংক সময় মতো টাকা মিটিয়ে দেবে। কিন্তু এখন এই দুটো জায়গাতেই তৈরি হয়েছে অবিশ্বাসের দেয়াল। একটা ব্যাংক অন্য ব্যাংকের ইস্যু করা গ্যারান্টি নিয়ে সন্দেহ প্রকাশ করেছে, টাকা দিতে অস্বীকার করছে। আর যে ব্যাংক টাকা পাওয়ার কথা, সে সরাসরি আদালতে চলে যাচ্ছে। স্বাভাবিক নিয়মে এই ধরনের বিরোধ মেটানোর কথা কেন্দ্রীয় ব্যাংকের মধ্যস্থতায়, নিজেদের মধ্যে বসে। কিন্তু এখন সেই আস্থা এতটাই ভেঙে পড়েছে যে ব্যাংকগুলো একে অপরের সঙ্গে বসার বদলে সরাসরি বেছে নিচ্ছে আইনি লড়াই। ফলাফল, ব্যাংক বনাম ব্যাংক মামলার সংখ্যা বাড়ছে প্রতি মাসে। প্রতিটা মামলার পেছনে আটকে যাচ্ছে কোটি কোটি টাকা, যেগুলোর কথা ছিল অর্থনীতিতে সচল থাকার। শুধু একটা সংখ্যা দিয়ে শুরু করি। 2022 সালের শেষে আদালতের স্থগিতাদেশে আটকে থাকা ব্যাংক ঋণের পরিমাণ ছিল 21,226 কোটি টাকা। 3 বছর পর এখন সেই সংখ্যা দাঁড়িয়েছে 1,82,419 কোটি টাকায়। 8 গুণেরও বেশি বৃদ্ধি। আর সবচেয়ে ভয়ঙ্কর অংশটা হলো, 2023-24 থেকে এই প্রবণতা হঠাৎ তীব্র হয়ে ওঠে। মাত্র 12 মাসে আটকে থাকা ঋণের পরিমাণ দ্বিগুণেরও বেশি বেড়ে যায়। মানে, ব্যাংকিং খাতের ভেতরে যে আইনি জট, সেটা কোনো ধীরগতির সমস্যা না, এটা একটা বিস্ফোরণ, যেটা গত 2 বছরে ঘটেছে। আর এই সংখ্যাটা শুধু ব্যাংক বনাম ব্যাংক মামলা না, এর মধ্যে মিশে আছে ব্যবসায়ী বনাম ব্যাংক মামলাও, যেখানে খেলাপি গ্রাহকরা আদালতের স্থগিতাদেশ ব্যবহার করছেন ঋণ পরিশোধ ঠেকাতে। কিন্তু ব্যাংকাররা বলছেন আন্তঃব্যাংক অংশটাই সবচেয়ে বিপজ্জনক, কারণ এটা প্রমাণ করে সিস্টেমের মূল স্তম্ভগুলোর মধ্যেই বিশ্বাসের ফাটল ধরেছে। এর পেছনে কারণ বুঝতে হলে ফিরে তাকাতে হবে ব্যাংকিং খাতের ভেতরের অবস্থায়। দুর্বল হয়ে পড়া বেশ কিছু ব্যাংক এখন কেন্দ্রীয় ব্যাংকের তারল্য গ্যারান্টির উপর নির্ভরশীল। ঋণ জালিয়াতি আর নানান অনিয়মে এমন দুর্বল হয়ে পড়েছে তারা যে নিজেদের পায়ে দাঁড়ানোর ক্ষমতাই হারিয়েছে। আর এই দুর্বলতার প্রভাব পড়ছে পুরো সিস্টেমে। যে ব্যাংক জানে না প্রতিপক্ষ ব্যাংক আসলে কতটা সচ্ছল, সে ঝুঁকি নিতে রাজি না। এর মধ্যেই সামনে এসেছে আরেকটা অদ্ভুত পরিসংখ্যান। গত জুন শেষে দেশের ব্যাংক খাতে উদ্বৃত্ত তারল্য প্রথমবারের মতো ছাড়িয়ে গেছে 4 লাখ কোটি টাকা। একদিকে ব্যাংকগুলোর হাতে অতিরিক্ত টাকা জমে আছে, অন্যদিকে সেই টাকা তারা একে অপরকে ধার দিতে রাজি না, ব্যবসায়ীদের ঋণ দিতেও দ্বিধায়। এটাই আসল সংকট, টাকার অভাব না, বিশ্বাসের অভাব। এই আইনি লড়াইয়ের প্রথম শিকার হচ্ছে রপ্তানিকারক আর আমদানিকারকরা। একজন পোশাক রপ্তানিকারক যখন তার এলসির টাকা সময় মতো পান না, তার কারখানার শ্রমিকের বেতন আটকে যায়, কাঁচামাল কেনার টাকা আটকে যায়, পরবর্তী চালান পাঠানোর সক্ষমতা নষ্ট হয়। আর এই পুরো প্রক্রিয়ায় ব্যাংকগুলো একে অপরকে দোষারোপ করতে করতে সময় নষ্ট করছে আদালতে। বিশ্লেষকদের ভাষায় এটা আন্তঃব্যাংক আস্থার ক্ষয়ের স্পষ্ট ইঙ্গিত। একটা ব্যাংকিং সিস্টেম যেখানে ব্যাংকগুলো নিজেরাই নিজেদের ওপর ভরসা রাখতে পারছে না, সেই সিস্টেমে সাধারণ আমানতকারীর টাকা কতটা নিরাপদ, সেই প্রশ্নটা এড়িয়ে যাওয়ার উপায় নেই। রপ্তানিকারকদের সংগঠনগুলো ইতিমধ্যে সতর্ক করেছে, এই আইনি জট দীর্ঘায়িত হলে আন্তর্জাতিক ক্রেতাদের আস্থাতেও চিড় ধরতে পারে। কারণ একটা দেশের এলসি ব্যবস্থা যদি অনির্ভরযোগ্য মনে হয়, বিদেশি ক্রেতা সরবরাহকারীরা বিকল্প বাজার খুঁজতে শুরু করেন। অর্থাৎ এই সংকট শুধু ব্যাংকের চার দেয়ালের ভেতরে আটকে নেই, এর ঢেউ গিয়ে লাগছে কারখানার শ্রমিক থেকে শুরু করে দেশের রপ্তানি আয় পর্যন্ত।
কেন্দ্রীয় ব্যাংক বিষয়টা নিয়ে অজ্ঞ না। দুর্বল ব্যাংকগুলোকে বাঁচাতে ইতিমধ্যে তারল্য গ্যারান্টি দেয়া হচ্ছে, যাতে তারা দায় মেটাতে পারে সময় মতো। পরিকল্পনা আছে অর্থ ঋণ আদালত আইন সংশোধনের, যাতে মামলা নিষ্পত্তি হয় নির্দিষ্ট সময়ের মধ্যে, বছরের পর বছর ধরে না ঝুলে থাকে। কিন্তু আইন সংশোধন হতে সময় লাগে। ততদিনে আরো শত শত কোটি টাকা আটকে যাচ্ছে নতুন নতুন মামলায়। সমস্যাটা শুধু আইনি কাঠামোর না, সমস্যাটা আস্থার। আর আস্থা ফিরিয়ে আনতে একটা আইন সংশোধনের চেয়ে বেশি কিছু লাগে। ব্যাংকিং খাতের সংকট নিয়ে আলোচনা হয়, খেলাপি ঋণ নিয়ে, দুর্নীতি নিয়ে, বড় বড় নাম নিয়ে। কিন্তু এই গল্পটা আলাদা। এখানে কোনো ভিলেন নেই, শুধু একটা সিস্টেম যা নিজের ভেতরেই ভেঙে পড়ছে। ব্যাংক বনাম ব্যাংকের লড়াইয়ে 12,000 কোটি টাকা, শত শত মামলা, আর একটা প্রশ্ন যা কেউ জোরে বলছে না: যদি ব্যাংকগুলোই একে অপরকে বিশ্বাস না করে, আপনি কেন করবেন? কমেন্টে জানান আপনার মত।